লিখতেছি, সেটা হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। ওকে, আমরা তো সকলেই একটা সমকোণী ত্রিভুজ চিনি, তাই না? তো একটা সমকোণী ত্রিভুজ কিরকম থাকে? এইরকম থাকে। তো একটা সমকোণী ত্রিভুজে আমরা জানি কি কোণের মান কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি। তো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ আছে কত? 25 মিটার। ওকে, তাহলে অতিভুজ কোনটা? এইটা। কারণ আমরা জানি কি সমকোণের বিভিন্ন অতিভুজ। তাহলে এই অতিভুজ আছে কত? 25 মিটার। ওকে, ডান। এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটি 3/4 অংশ। মানে কি বলছে? একটি বাহু অপরটি 3/4 অংশ। তার মানে আমরা যদি যে কোনো একটা বাহুকে যদি x ধরি, ধরো আমি যদি এই ভূমিকে যদি x ধরি, তাহলে এই বাহুটা হবে 3/4 ইন্টু x, মানে 3/4 ইন্টু x। আমরা যদি একটা বাহুকে একটি বাহুকে যদি এর অপর বাহুদের একটি বাহু অপরটি 3/4 অংশ হলে, তার মানে হলো আমরা যদি একটা বাহুকে x ধরি, তাহলে অপর বাহুটাকে ধরতে হবে 3/4 x। ক্লিয়ার? ওকে, ডান। তো আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করব? আমরা যদি এই ম্যাথটা সলভ করতে যাই, আমাদের কয়েকটা বিষয়বস্তু তোমাদেরকে প্রথম খেয়াল রাখতে হবে। প্রথমে এখানে দেখো আমাদের অতিভুজ আছে, লম্ব আছে, আর আছে ভূমি আছে। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি। আমরা কার উপপাদ্য জানি ভাই? পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য কি জানি? আমরা সেই অনুযায়ী দেখি। আমরা জানি অতিভুজ স্কয়ার। কি জানি? অতিভুজ, ও শিট, আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল, তারপর আছে ভূমি স্কয়ার, ভূমি বা লম্ব যাই হোক। তো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ঠিক আছে ভাই? তো এখানে খেয়াল করো আমাদের এই অতিভুজের মান আছে কত? এই অতিভুজের মান আছে আমাদের 25 মিটার। আমাদের অতিভুজের মান আছে কত? 25 মিটার। তাহলে আমরা আসো অতিভুজের মানটা বসাই। তাহলে 25 হোল স্কয়ার ইকুয়াল লম্ব। তাহলে একটু খেয়াল করো যে লম্ব আছে কত? 3x/4 হোল স্কয়ার। ভূমির মান আছে কত দেখো? x মিটার। ভূমির মান আছে কত? x মিটার। তাহলে x হোল স্কয়ার। তাহলে যদি আমরা এটাকে বর্গ করি তাহলে আসে কত? 625। কত আছে? 625। এখন এইটাকে সেম ভাবে আমরা বর্গ করব, তাহলে হয় কত? দেখো 9x স্কয়ার বাই কত হয়? 16 প্লাস x স্কয়ার, তাই না? তাহলে যদি এই অংশটাকে এই নিয়ে আমরা যদি একটু কাজ করি তাহলে কত হয়? 625 ইকুয়াল 16 9x স্কয়ার যোগ 16x স্কয়ার। আমরা জাস্ট লসাগু করছি। তো লসাগু আমরা সকলেই জানি, তাই না? 6 এর অঙ্ক, 7 এর অঙ্ক, আমরা এই লসাগু সম্পর্কে ভালোই একটা ধারণা পেয়েছিলাম। ঠিক আছে? এখন দেখো আমরা যদি এইটা কি অবস্থায় আছে, আমরা এখানে এটাকে আগুণন করে দিতে পারি। তাহলে 625 গুণ 16 ইকুয়াল হলো 9x স্কয়ার যোগ 16x স্কয়ার। দেখো দেখি, আমরা 625 গুণ 16 ইকুয়াল হচ্ছে 25x স্কয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এই 16 আর 625 গুণ করলে হয় 16 আর 625 গুণ করলে আমাদের 10,000 আসে। কত আসে? 10,000 ইকুয়াল কত লিখতে পারি? 24 স্কয়ার লিখতে পারি। তাহলে এখন দেখো এই 10,000 কে যদি এই 25 আছে, এটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি বা একসাথে একটু সাজায় লিখলে এরকম আসে x স্কয়ার ইকুয়াল 10,000 ভাগ হলো 25। এখন দেখো আমরা যদি এই ম্যাথটা এই পাশে করি একটু সাজায়, তাহলে তো 10,000 কে 25 দ্বারা ভাগ করলে আমরা সকলেই জানি ছোটবেলায় কি জানি কত হয়? 400 হয়। কত হয়? 400। তাহলে x ইকুয়াল স্কয়ার রুট এসে চলে গেল রুট 400। তাহলে x ইকুয়াল হবে কত? 20 হবে। কত হবে? 20 হবে। তাহলে আমরা একটা বাহুর মান পাইলাম কত? 25
মিটার। তো আমাদের বাকি আছে কত? এই অপর বাহুটি। তাহলে আমরা এখানে আসলে লিখি অপর বাহুটি, অপর বাহুটি। তো অপর বাহুটি হবে কত? আমরা 3x/4 জানি, তো 3 ইন্টু x এর মান আছে কত? x এর মান আছে 20, তাহলে বাই 4। তো দেখো এটা দ্বারা একটা ভাগফল হয় 5, তাহলে থাকবে কত? 3 + 15। তাহলে আমরা পাইলাম কি একটা বাহু, একটি হলো কত? সুতরাং আমরা একসাথে লিখি নেই, একটা পাইছি কত? 20, আর একটা হয়েছে 15। একটি বাহু হলো কত? 20, আর একটা হলো 15। এই হলো আজকে আমাদের এই মানে 16.8 এর 1 নম্বর। ক্লিয়ার?